একটা কিপটে 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 100 বার বলবো, 1000 বার বলবো। শোনো, আমাকে একদম কিপটে বলবে না, একদম কিপটে বলবে না বলে দিচ্ছি বলো। বন্ধুরা, এটা তো আমাদের ছোট্ট অনুরানীদের বাড়ি। আর দেখো অনুরানীর আর অনুরানীর বাবা কি করছে। আজকে মনে হচ্ছে যুদ্ধ বাঁধবে বাড়িতে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বাবা রে বাবা, সকাল হয়ে গেছে, বড্ড দেরি করে উঠে ফেললাম আজকে। মাম্মা, তুমি এখানে বসে খেলা করো, আমি তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসি, কেমন? যাই তাড়াতাড়ি করে আগে ভাতটা বসায়, বড্ড বেলা করে উঠে পড়েছি গো। কি হবে, কখন যে কি কাজ করব, আমার মাথায় তো কোনো কাজ করছে না। যাই যাই আগে তাড়াতাড়ি করে ভাতটা চাপায়, মেয়েটাকে তো খাওয়াতে হবে। আর এদিকে অনুর বাবা গোলঘরেতে রাধিকাকে বের করছে। এই রাধিকা, এই রাধিকা, চল দেখি তোকে মাঠে নিয়ে যায়, মাঠে নিয়ে গিয়ে চল, তোকে আজকে অনেক ঘাস খাওয়াবো, আজ আমার অনেক সময় আছে, তুমি যত খুশি তত ঘাস খাবি, আমি তোমাকে কিচ্ছু বলবো না। বন্ধুরা এদিকে দেখো, বন্ধুরা তো রান্নাঘরে এসে গজর গজর আরম্ভ করে দিয়েছে। এখন যে কি করব আমি কিছু বুঝতে পারছি না। তাড়াতাড়ি করে আগে ভাতটা তো বসাই, তারপরে কি রান্না হবে, কি তরকারি হবে সেটা আমি পরে দেখছি। আগে তো ভাতটা বসিয়ে নি, মেয়েটাকে দুটো খাওয়াতে তো হবে। এই কিপটে বরটাকে নিয়ে না আমি আর মোটে পারি না। এক সপ্তাহ ধরে ডাল খাচ্ছি, শুধু ডাল ডাল আর ডাল। একটু মাছ টাছ কিনে নিয়ে আসবে তা না, সকাল হয়েছে একটু সকাল সকাল বাজারে যাও তাও যাবে না। বাড়িতে একটা আনাজপাতি কিচ্ছু নেই, সকালবেলা হয়েছে তাহলে ব্যাগটা নিয়ে যাও, গিয়ে দুটো বাজার করে নিয়ে এসো। তা না, আমি বলবো কই যাও কই যাও, গিয়ে বাজার করে নিয়ে এসো, মাছ নিয়ে এসো, একটু মাংস নিয়ে এসো, তারপরে নড়বে বাড়ির থেকে। তার আগে কিচ্ছুতেই যাবে না, কিচ্ছুতেই যাবে না। কি গো, শুনতে পাচ্ছ আমি যে বগর বগর করছি? তুমি কি বুঝতে পারছো? এখন কি রান্না করবো সেটাই বলো তুমি। ভাত তো বসিয়ে দিয়েছি, রান্না বান্না তো কিছু করতে হবে, খেতে তো হবে। ডাল খাইয়ে আর কদিন চালাবে, যাও একটু গিয়ে মাছ টাছ নিয়ে এসো। আমি যে কিছু বলছি শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ বন্ধুরা, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি, সকাল থেকে একটা কাক না বড্ড ক্যাঁ ক্যাঁ করছে, আমি সব শুনতে পাচ্ছি, তুমি বলো তো। উত্তর দিলেই তো ঝড় তুফান বান বন্যা সব বয়ে যাবে বাড়ির উপর দিয়ে, ওই জন্য মুখটা বন্ধ করে রেখেছি। এই তুমি কি বললে? আমি কাক? হ্যাঁ আমি কাক? সকাল থেকে উঠে আমি ক্যাঁ ক্যাঁ করছি, হ্যাঁ ক্যাঁ ক্যাঁ করছি, মুখ পুরা মিনছে। হ্যাঁ সারা এই এক সপ্তাহ ধরে ডাল খাইয়ে রেখেছো। হ্যাঁ আমি অত শত জানি না, তুমি আমাকে যাই বলো তাই বলো, আমি আজকে রান্নাই করব না। বাড়িতে পুকুর থাকতে হ্যাঁ ডাল খাইয়ে রেখেছে, তুমি আগে মাছ আনবে তবেই আজকে আমি রান্না করব, তার আগে একদমই রান্না করব না। ও বন্ধু না, তুমি শুনছিলে না, তোমার স্বামী কিনতে না গো, কিনতে না, তুমি ডাল খেলে সুস্থ থাকবে, আর মাছ মাংস খেলে তো শরীর খারাপ করবে, তোমার এত সুন্দর শরীরটা বাবু আমি নষ্ট করতে চাই না গো, ওই জন্যই তোমাকে আমি ডালটা খাইয়ে রেখেছি। তুমি বলো পুকুরের মাছগুলোকে আমি এমনি এমনি রেখেছি, বড় হলে না মাছগুলো ভালো দাম পাবো, আর সেই দাম দিয়ে না আমার এই লক্ষ্মী টুকটুকি বউকে একটা সীতাহার করিয়ে দেবো গো। এই শোনো, তোমাকে না আমি চিনি, তোমাকে আমি হারে হারে চিনি। তুমি সীতাহারের নাম করে আমাকে পটাচ্ছ যাতে আমি বলি যে তোমাকে আর মাছ ধরতে যেতে হবে না গো, তাই তো? আমি বাপু অত শত জানি না, তুমি যাও পুকুরে যাও, পুকুর থেকে গিয়ে মাছ ধরে নিয়ে আসবে, আজকে মাছ রান্না করব তবেই আমি ছাড়বো তোমাকে, তার আগে ছাড়ছি না, না হলে কিন্তু আমি রান্না বান্না কিচ্ছু করব না। এই তোমাকে আমি বললাম, এই বসলাম, আজকে আমি কোনো রান্না বান্না করতে পারবো না যতক্ষণ না তুমি মাছ নিয়ে আসছো। বাহ, বউটাকে তো কিছুতেই পটাতে পারলাম না, মাছ না নিয়ে আসলে আজকে শুনবেই না, তার থেকে সহজে সহজে মাছটাই নিয়ে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বালতিতে শিখতে দাও তো, যাই গিয়ে মাছ নিয়ে আসি, তোমাকে আজকে মাছ খাইয়েই ছাড়বো। মাছ আনতে আবার নাকি যাবে না? কতদিন হয়ে গেছে মাছ খাইনি, মাছ খাওয়ার জন্য প্রাণটা হাই হাই করছে। উনি আমাকে কত পিনিং দিচ্ছে, তোমার জন্য ওটা সীতাহার করিয়ে দেবো, তোমার জন্য এই করিয়ে দেবো, তোমার জন্য তা করিয়ে দেবো। আমার দরকার নেই সব, কিপটে বর একটা, ডাল খাইতে জীবনটা পুরো একটু কালি করে দিল। হ্যাঁ হ্যাঁ, তোরা তো বলবি মা মেয়ে তো সব এক হয়েছিস, বাবাকে তো বুঝলি না, তাড়াতাড়ি দাও বালতিকে ছিপড়ে দাও, তোমাদের মা ফেরিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এই নাও তোমার ছিপ আর এই যে তোমার বালতি। এই শোনো, আমি কিন্তু আজ কিন্তু মাছ কিন্তু চাই, হ্যাঁ কোনো বাহানা শুনছি না কিন্তু। মাছ যদি না নিয়ে এসো আজ কিন্তু এই ভিটে কিন্তু আসবে না, মাছ নিয়ে তবেই ভিটে আসবে, এই বললাম আমি। আরে হ্যাঁ বাবা হ্যাঁ, তোমাকে আজকে আমি মাছ খাইয়ে তবেই ছাড়বো, দরকার এই মাছ কিনে নিয়ে আসবো তাও শিকার, মাছ কিনে তবেই ভিটেই ফিরবো, তার আগে আর শিখছি না। হ্যাঁ দুর্গা দুর্গা ঠাকুর, কপালের জন্য আজকে মাছ ভাত জোটে। এই কিপটে স্বামীটাকে নিয়ে না কোনো বিশ্বাস নেই, কোনো বিশ্বাস নেই আমার। বাড়িতে হয়তো এসে বলবে মাছ পাইনি গো বন্ধনা, মাছ পাইনি, একদম চিপে উঠতে পারি না বাবু, মাছের কথা বলে গা কেন তো রিড়ি করে জ্বালা করে।
হয় না খাই না মেরে ফেলার ধান্দা। কি পোড়া পোড়া গন্ধ পাচ্ছে। ও মা গো, আমি তো সে ভাত বসিয়েছিলাম, নিশ্চয়ই আমার ভাতটা পুড়ে গেছে। এই পিটা লোকের সঙ্গে না বকবক করতে করতে আমার ভাতটাই হয়তো পুড়ে গেল। আজ মাছ ধরতেই হবে যে করে হোক, নাহলে বউটা যে আমার বড্ড রেগে গেছে। অনেকদিন মাছ খাওয়ানো হয়নি। এই তো পুকুরের কাছে তো চলেই আসলাম। এবার বসে পড়ি। ছিপটা ফেলি, দেখি মাছ টাছ কেমন ওঠে। না হলে তো আজকে গিন্নি তো বলেই দিয়েছে মাছ না নিয়ে গেলে বিটে আসতে দেবে না। ছিপটা এবার ফেলেই দেখি। ঠাকুর, ছোট মাছ উঠিস, বড় মাছ যেন উঠিস না। বড় মাছগুলো বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। ওই তো ছিপ নড়ছে, তুলে দেখি। দেখি কেমন। এই তো বাহ, খুব সুন্দর একটা মাছ উঠেছে। বেশ ভালো, কিন্তু একটু ছোট। ঠিক আছে, চলে যাবে। আবার ফেলে দেখি। হ্যাঁ, দেখি কেমন। ছোট মাছে তাতে আমার কোনো সমস্যা নেই। আবার একটু ছিপ ফেলে দেখি। বাহ বাহ বাহ, এটা তো বেশ বড় মাছ দেখছি। ঠাকুর, বড় মাছ বলেছি না উঠবি না, ছোট মাছ উঠিস। গিন্নি আমার খুব খুশি হবে এই মাছগুলো নিয়ে গেলে। আবার ছিপ ফেলে দেখি। বাহ বাহ, টপ টপ করে মাছ উঠছে দেখছি। পুকুরে তাহলে বেশ মাছ হয়েছে। আগেরটার থেকে মনে হচ্ছে এটা আরো একটু বেশি বড়। মাছ ধরতে ধরতে তো অনেকটা মাছ ধরে ফেলেছি। না, আর একদম ধরা যাবে না। একটা মাছ তো ধরে ফেলেছি, তার থেকে দুখানা ছেড়েই দি বড়। বাড়িতে তো আমি, গিন্নি আর আমারও একটা মেয়ে, এই তিনটে মাছ নিয়ে যাই, আর বাদ বাকি মাছগুলো না সব ছেড়ে দিই। এই নে, যা যা, তোরা যা, পুকুরের মধ্যে যা, বড় মাছ হবি। ঠিক আছে, যা, সব তোদেরকে ছেড়ে দিলাম। তিনটে মাছ রাখলাম, গিন্নি, আমি আর মেয়ে খাবো। কটা ছেড়ে দিলাম সেগুলি গুনে দেখি আর কটা মাছ আছে। একটা, দুটো, তিনটে, চারটে। আমরা তো তিনজন, তাহলে এটাও ছেড়ে দিই। যা মাছ, যা, বড় হবি অনেক। যা, এই তিনটে মাছ নিয়ে যাই গিন্নির কাছে, তাড়াতাড়ি যাই, গিন্নি তো আবার রান্না বান্না করবে। শিগগির একটু পা চালায়। গিন্নি, ও গিন্নি, ও বন্দনা, কি শুনতে পাচ্ছ নাকি? এই দেখো, তোমার মাছ নিয়ে এসেছি। হ্যাঁ, আসছে। হ্যাঁ, দাও দেখি। যাক, তাহলে তুমি মাছ পেয়েছো। অনেকদিন পর না একটু মাছের ঝোল করে একটু ভাত খাবো। এই ছোট এই তিনটে মাছ নিয়ে এসেছো কেন গো? বড় মাছ পাওনি? হ্যাঁ, পেয়েছিলাম, তো ছেড়েও দিয়ে এসেছি। বড় মাছকে কি হবে? বড় মাছগুলো থাকলে দুটো পয়সা হবে, বুঝতে পেরেছো? তাই ছেড়ে দিয়ে এসেছি। হ্যাঁ, আমি জানতাম যে এটাই ঘটবে, আমি জানতাম। হাই, আমার সত্যি কপাল পুরা। কিপটে স্বামী দেখেছি, তা তোমার মতো কিপটে বর আমি বাপু দেখিনি। মনে করলাম বড় বড় মাছ নিয়ে আসবে, 2-3 দিন ধরে খাবো। তা না, বড় মাছগুলো ছেড়ে দিয়ে এসেছে আর ছোট তিনটে মাছ নিয়ে এসেছে। না, আমি হাড়ে চিনি, তোমাকে আমি এমনি কিপটে বলি না। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত থাক। আমার কপালটাই তো খারাপ, দেখছো না? কিপটে স্বামীকে নিয়ে কি জ্বালাই যে পড়েছি আমি তো আর কিপটে স্বামীকে নিয়ে বেশি গর্ব করতে পারি না। তোমরাই বিচার করে বলো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।